বন্ধুরা সবাইকে হ্যাপি দিওয়ালি। আর দিওয়ালিতে ম্যাডক হরর কমেডি ইউনিভার্সের আপকামিং মুভি থামা রিলিজ হয়ে গেছে, স্টিয়ারিং আয়ুষ্মান খুরানা আর রেশমিকা অ্যাজ মেন লিড, নওয়াজুদ্দিন সিদ্দিকী অ্যাজ মেন ভিলেন। তো MICU এর এটা একটা নতুন সুপার ন্যাচারাল ভ্যাম্পায়ার বেসড স্টোরি। তো কেমন লাগলো চলো কথা বলে নি। হ্যালো, আমার নাম আশিস আর তোমরা দেখছো পোস্টম্যান টকিস। দেখো, ম্যাডক যেভাবে এই হরর ফ্র্যাঞ্চাইজিটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, মানে প্রিভিয়াস মুভিগুলোর সাথে একটার পর একটা যেভাবে ব্লেন্ড করছে, প্রতিটা মুভি কিন্তু একটার সাথে একটা কানেক্টেড হয়ে যাচ্ছে। অ্যান্ড ইউ উইল নোটিস দ্যাট, মানে স্ত্রী, ভেড়িয়া, মুঞ্জিয়া এই সব কটা মুভির সাথে কিন্তু মেকার্স একটার পর একটা খুব স্মুথলি কানেক্টেড করাতে পেরেছে। মানে বোঝাই যাচ্ছে যে এরা কতটা প্রি প্ল্যান্ড নিজের ইউনিভার্সকে নিয়ে। তাই দীনেশ ভিশনের ভিশনকে স্যালিউট। কারণ মুভির শুরুতেই এরা শক্তিশালিনীর প্রোমো দেখিয়েছে, যেটা তাদের আপকামিং মুভি নেক্সট ইয়ার ডিসেম্বরে আসছে, স্টিয়ারিং আনিত পাল্টা। তো ফুল ভিশনের সাথে কিন্তু MICU কে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার প্ল্যানিং চলছে। এবার যদি গল্পটা নিয়ে কথা বলি, তাহলে এটা আলোকের গল্প, প্লেড বাই আয়ুষ্মান খুরানা, যে কিছু ফ্রেন্ডের সাথে পাহাড়ি একটা জঙ্গলে ঘুরতে গেছে ফর সাম কাইন্ড অফ অ্যাডভেঞ্চার। আর তার উপরে অ্যাটাক করে একটা ভাল্লুক, আর তাকে বাঁচিয়ে নেয় রশ্মিকা, মানে তারকা। আর তারপরে কি হয়, মানে রেশমিকা কে থাকে, বেতাল কি বা রক্তবীজ কি, এইসব দেখতে হলে কিন্তু তোমাদের মুভিটা দেখতে হবে। মুভির ফার্স্ট হাফে বেসিক্যালি স্টোরিটা বিল্ড আপ করা হয়েছে, মানে আলোক আর তারকার যে কেমিস্ট্রি বা বেতালদের যে কমিউনিটি, ওদের একটা আলাদা ওয়ার্ল্ড আছে, কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, এইসব। বেতালদের যে নিজেদের ওয়ার্ল্ড, ওটার VFX, তারপরে ভাল্লুকের সাথে একটা সিন আছে, ফাইট সিন আয়ুষ্মান খুরানার, ওটার যে VFX থাকে, তো CGI ওয়াজ গুড। মানে ট্রেলারটা যখন দেখেছিলাম এতটা এক্সপেক্ট করিনি, কিন্তু যখন বড় পর্দা দেখলাম না, সিরিয়াসলি খুব ভালো লেগেছে। এবার যদি পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে সবার পারফরমেন্স ভালো ছিল, স্পেশালি রশ্মিকা। কারণ এই টাইপের রোল একটু ডিফিকাল্ট থাকে, বাট শি ডিড এক্সেপশনালি ওয়েল। পরেশ রাওয়াল আর নওয়াজুদ্দিন সিদ্দিকীর পারফরমেন্স ডিসেন্ট লেগেছে। হ্যাঁ, তবে নামাজের কিছু কিছু কমিক ডায়লগ আছে ইংলিশে বলে, যেগুলো খুব শুনতে মজা লাগছিল, আর অডিয়েন্সও বেশ এনজয় করছিল। তবে নওয়াজুদ্দিন সিদ্দিকীর রোল আরো একটু বেশি রাখা উচিত ছিল। মেবি ওরা হয়তো নেক্সট পার্টের জন্য বাঁচিয়ে রেখেছে, যেটা তোমরা লাস্টে পোস্ট ক্রেডিট সিনেই বুঝতে পারবে। এবার ম্যাডক ইউনিভার্সের মুভি হবে আর ক্যামিও হবে না, এটা তো হতে পারে না। তো ভেরিয়ার কিন্তু একটা ক্যামিও তোমরা ট্রেলারে অবশ্যই দেখেছিলে, ওটা মুভিতেও আছে। আর তোমরা যদি ভ্যাম্পায়ার ডায়ারিজ দেখে থাকো বা অন্য কোনো হলিউডের ভ্যাম্পায়ার মুভি দেখে থাকো, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে যে একটা ওয়্যারউলফ আর ভ্যাম্পায়ারের মধ্যে কি কানেকশন থাকে, কতটা স্ট্রং থাকে। আর ওই রেফারেন্সটাই কিন্তু এই মুভিতে ভালোভাবে সেট আপ করা হয়েছে। কিভাবে করা হয়েছে সেটা দেখতে হলে কিন্তু তোমাদের মুভিটা দেখতে হবে, বাট এটুকু বলতে পারি তোমাদের বেশ ভালো লাগবে। আর লাস্টে যে পোস্ট ক্রেডিট সিনটা আছে, ওটা কিন্তু ভিলেনের পার্সপেক্টিভ থেকে আপকামিং মুভিসে সেট আপ করে। আর এটাও রিউমার্স চলছে যে আনিত পাট্টার একটা ক্যামিও আছে শক্তিশালিনীর। এরকম কিছু নেই ভাই, জাস্ট অ্যানাউন্সমেন্ট টিজার আছে উইথ টাইটেল কার্ড, যেটা মুভির শুরুতেই তোমাদের দেখানো হবে। এবার যদি মুভিটা নিয়ে আমি ওভারঅল কথা বলি, তাহলে এটাই বলবো যে স্টোরিটা বিল্ড আপ হতে একটু টাইম নেয় প্রথমে, বাট ইন্টারভেল আস্তে আস্তে কিন্তু ফুল পেসে চলতে থাকে। কমেডি যদি তোমরা স্ত্রী বা স্ত্রী 2 এর মতো এক্সপেক্ট করে থাকো, তাহলে বলবো ভাই সেই লেভেলেরও না। তবে হ্যাঁ, ইন্ডিয়ান অডিয়েন্সের কথা মাথায় রেখে যেভাবে স্টোরি বিল্ড আপ করা হয়েছে, মানে ভ্যাম্পায়ারের, ওটা কিন্তু ভাই কাবিলে তারিফ। আয়ুষ্মানকে অ্যাজ আ ভ্যাম্পায়ার বেশ কুল লাগছিল। বাকি গানগুলো কিন্তু সব ঠিকঠাকই আছে, দুটো পুরোনো গান রিমেক করা হয়েছিল, আর বাকি থাকে নুরা ফাতে আর মালাইকার যে আইটেম সংটা, ওটাও কিন্তু ভালোভাবে প্লেসমেন্ট করা হয়েছিল। এমন না যে যেখানে ফোর্সফুলি লাগছিল বা কোথাও জোর করে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এরকম না। মুভির BGMও ঠিকঠাক ছিল, সাফিসিয়েন্ট ছিল ফর দিস কাইন্ড অফ মুভি। মুভিটা লেন্থ থাকে 2 ঘন্টা 28 মিনিট, আর এই লেন্থ হিসেবে কিন্তু মুভিটা প্রপারলি রান করছিল উইথ ডিসেন্ট অ্যান্ড এঙ্গেজিং স্টোরি। মুভিতে কিসিং সিনস কিছু আছে আয়ুষ্মান আর রশ্মিকার, তো ইফ ইট ইস ওকে দেন ইউ ক্যান ডেফিনেটলি ওয়াচ ইট উইথ ইউর ফ্যামিলি। সো আফটার ওয়াচিং থামা, আই উড সে ইউ শুড ডেফিনেটলি এক্সপিরিয়েন্স দিস মুভি ইন থিয়েটার, যেখানে ম্যাডক হরর কমেডি ইউনিভার্সের কথা মাথায় রেখে মুভিটাকে রাইট ডিরেকশনের দিকে নিয়ে যাওয়া হয়েছে নেক্সট পার্টের জন্য। সো ওভারঅল 4 আউট অফ 5। তোমরা বলো যদি তোমরা দেখে থাকো মুভিটা কেমন লেগেছে, কমেন্ট করে জানিও। আর ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার দোস্ত।